সাগরপাড়ায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। সাগরপাড়া থানার সীমান্তবর্তী সিংপাড়া বিএসএফ রোড সংলগ্ন এলাকায় পাটের জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম কুমারেশ ঘোষ, বয়স 55 বছর, বাড়ি সাগরপাড়া থানার চক চৈতন ঘোষপাড়া এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বাড়ি থেকে সীমান্তের পাটের জমিতে কাজে গিয়েছিল। সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে পড়ে হঠাৎ শুরু হয় বাজ পড়া। আচমকা শরীরের উপর বাজ পড়ে মাটিতে লুটে পড়ে। অন্য ভাই পাশেই কাজ করছিল, ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। হঠাৎ মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। তারপর 9:30টার দিকে গেছিলাম, জমিতে পাট বোনা হয়েছিল। পাটের বিছন, লাল বিছন দোকানদার বেঁচেছিল। সেই বিছনকে ভাঙতে গেছিলাম, ভেঙে আবার নতুন করে পাট ভালো বীজ শোধন বীজ বুনবো। তারপর ইতিমধ্যে তোমার মেঘ ওঠে, হালকা মেঘ ওঠার পরে আমি ওই বাংলা আমি এবারে ওপি আছে, বিএসএফ এর ওপি আছে, তখন মেঘ উঠে তখন ওপির দিকে দুই ভাই আমরা যাচ্ছিলাম। দুই ভাই যাওয়ার পরে ফোরামগিরি মেঘ বিদ্যুৎ চমকি সঙ্গে সঙ্গে আমি আর দাদা অল্প সামান্য দূরত্ব ছিল, সঙ্গে সঙ্গে দাদা ডিট হয়ে গেছে। আপনাদের আশেপাশে পড়েছিল বাজ? না, আশেপাশে বলতে গেলে তো দাদার গায়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে বিএসএফ দুটো ছিল, কপিতে তুলে নিজেই দেখছি মুখ দিয়ে এগুলো দিয়ে সব পুরা রক্ত বেড়াচ্ছে। চিৎকার চেঁচামেচি কিছু করতে পেরেছিল? না না না, কিছু কিভাবে বুঝতে পারলেন আপনি? আমি ওখানে আরেকজন ছিল, একটু দূরত্ব। ও বলছে যে কুমারেশদা তো পড়ে গেল, কাছে যে দেখছি আপনার সঙ্গে সঙ্গে দেখি। আচ্ছা, আপনার ভাইও কি কাজে গেছিল? হ্যাঁ, ভাইও আপনার পাটের ওই তো আপনার দোকানদার লাল বীজ দিচ্ছে, ওই বড় বড় পাট হয়ে গেছে, পাটটা লাল হয়ে যাচ্ছে। সেই জন্য আপনার বীজটা ওই বীজের ওইটাতে পাট হবে না, ওই জন্য ভেঙে আবার ভালো বীজ বলতে গেছিলাম। তাহলে মাঠে কাজ করতে গিয়ে এরকমটা হয়েছে? মাঠে কাজ করতে গিয়ে। কি নাম আপনার ভাইয়ের? আমার দাদা হয়, ওটা দাদার নাম কুমারেশ ঘোষ, আমার নাম বিকাশ। আর কোন মাঠে গেছিলেন কাজ করতে? ওটা আপনার হয়েছে চটের মাঠে। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে। এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের বিএমআই 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে। নমস্কার। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24।